Hello everyone, Assalamu alaikum. This is me Hasna Anifan. Welcome to my another vlog. So আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা যাচ্ছি টাঙ্গুয়ার হাওরে ঘোরার জন্য। আজকে আমার এক্সাম শেষ অ্যান্ড আজকে আমরা চলে যাচ্ছি। এখন বাজে 2টা অ্যান্ড 2:30 মেবি আমাদের গাড়ি ছাড়বে। অ্যান্ড আমরা বাসায় আমি আম্মু অ্যান্ড ভাইয়া যাচ্ছি অ্যান্ড ওখানে আরও অনেকে আসবে, গোটা মানে ফুল বাস আমাদেরই। সো চলেন ব্লগটা দেরি না করে শুরু করা যাক। লেটস গো। সো এই তো আমরা এখন সবাই বের হয়ে যাচ্ছি অ্যান্ড এখানে এই যে লাকেজ অ্যান্ড গিটার, এটা আরেকটা ব্যাগ আছে, ওইটা আমার ভাইয়ের কাছে। বাট ওয়েদারটা দেখাই, ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর হয়ে আছে। এক জায়গায় মেঘ এক জায়গায় রোদ। সো এখন ওখানে যাই কারণ ওখানে অনেকে ওয়েট করতেছে, ওখানে যাই দেখা হচ্ছে। এই তো বের হয়ে গেলাম অ্যান্ড এখানে আমাদের রথের মেলা বসেছে, যার কারণে সব চারিদিকে খালি দোকান আর দোকান। তো আমাদের বাস ছাড়তে ছাড়তে 3টা+ হয়ে গেছিলো, যার কারণে বিকালের সময় চলে আসছিলো আর আমাদের বাস অনেক রওনা দিয়ে দিয়েছে এখন। আর আমরা সবাই অনেকজনই গিয়েছি, বাট সবাই ডিভাইডেডভাবে উঠেছি। যেমন আমরা কয়েকজন রাজশাহী থেকে উঠেছি, তারপরে আরও কয়েকজন গেস্ট ছিল, তারা অনেকজন দুর্গাপুর থেকে উঠেছে, আবার অনেকজন গেস্ট ছিল যারা কিনা ঢাকা থেকে উঠেছে, যারা অর্ধেকেরও বেশি মানুষ ছিল ঢাকায়। অ্যান্ড এই সময়টা আমরা সবাই অল্পজন ছিলাম, যার কারণে সবাই একটু গল্প করতেছিলাম। অ্যান্ড যে বাতাস, আমরা যখন রাজশাহী থেকে বাড়াই তখন এরকম খুবই গরম ওয়েদার ছিল। অ্যান্ড বাসের মধ্যে বসে আমরা সবাই সিরাজগঞ্জে দাঁড়াইছি কিছু খাওয়ার জন্য আর ওয়াশরুমের জন্য। জাস্ট আমরা সবাই এখন আইসক্রিম খাইতেছি অ্যান্ড এরপরে যে আমাদের বাস, এখন আমরা একটু পরে আবার রওনা দিব। আর সামনে যেহেতু কোথাও থামবো না, সিরাজগঞ্জে লাস্ট স্টপ ঢাকা যাওয়ার আগে, সেহেতু আমরা রাত্রের খাওয়ারও সিরাজগঞ্জের হোটেল থেকে নিয়ে নিই। হ্যালো, তো এখন আমরা চলে আসছি যমুনা সেতুতে অ্যান্ড এখান থেকে আমরা টোল নিব, এরপর আমরা যাব যমুনা সেতু পার হওয়ার জন্য। তো এখন আমরা যমুনা সেতুতে উঠে গেছি অ্যান্ড ওই পাশে হচ্ছে নতুন ব্রিজটা, যেটা কিনা এখন ট্রেন দেখা যায়, মানে ওটা খুবই ভাগ্যমতো ট্রেন দেখা যায়, বাট এই সময় কোনো ট্রেনই যায়নি। অ্যান্ড আমরা এখানে হচ্ছে সবাই ব্রিজের ভিডিও করতেছিল অ্যান্ড তার মধ্যে আমিও করে নিছি, এই যে পিছে বসে বসে। অ্যান্ড এই তো এখন বাজে রাত 8:30, বাট এখন আমরা ঢাকায় পৌঁছাইনি। এতক্ষণ বসেছিলাম, এখন রাত হওয়ার পর আরও বেশি বোরিং লাগছে। আর বাস আমাদের খুবই জোরে টানতেছে, আর 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছায় যাব। আর যেহেতু রাত হয়ে গেছে লাইট সব অফ করে দিয়েছি, জাস্ট এই লাইটে চলতেছে। কথা শুনতে পাচ্ছেন কিনা জানি না। তো এখন দেখতে দেখতে ঢাকায় চলে আসছি উত্তরাতে, বাট অ্যাজ ইউজুয়াল অনেক জ্যাম রাস্তাতে, সামনে অনেক জ্যাম আছে। আর এখান থেকে আমাদের আবার কোথাও যেতে হয়, গাউসিয়া পার হয়ে গাউসিয়া ওখান থেকে আবার আমাদের কয়েকজন গেস্ট উঠবে, তারপরে আমরা আবার ওখানে রওনা দেবো। তার এখন অনেক সময় লাগে। তো এখানে আমরা ঢাকা পার হয়ে গেছিলাম ব্যান্ড রাতে, যেহেতু জায়গা বুঝতে পারিনি, বাট কোনো একটা জায়গায় আমরা এরকমভাবে জ্যামে 1-2 ঘন্টা বসেছিলাম। অ্যান্ড এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ফুল জ্যাম ছিল। অ্যান্ড আমাদের ঢাকার গেস্ট ওঠার পর আমরা চলে গেছিলাম 300 ফিটের এই রাস্তা দিয়ে, কারণ এটা একটু সোজা ছিল। অ্যান্ড এই ক্লিপটা হবে আগে অ্যান্ড এর আগের ক্লিপটা হবে পরে, আমি ভুল করে উল্টা দিয়ে দিছি। অ্যান্ড এখন থেকে আমাদের পুরো বাস একদম ফিল আপ হয়ে গেছিলো অ্যান্ড আমরা সবাই মিলে রাতে গল্প করতেছিলাম। বাট একটা টাইম যাওয়ার পরে সবার একটু ঘুম আসতেছিলো, বাট বাস যেহেতু এত বেশি নড়াচড়া করতেছিল, কেউ অত ভালোভাবে ঘুমাতে পারেনি। অ্যান্ড এই রাস্তাতে যাওয়ার সময় আমি অনেকক্ষণ ভিডিও করছি, কারণ বিশেষ করে 300 ফিটের রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। অ্যান্ড আর বাসে বসে বসে আমাদের পা ব্যথা হয়ে গেছিলো, কারণ একই পজিশনে বসে থাকতে হয়। যখন আমরা ট্রেনে যাই তখন আমরা হাঁটাহাঁটি করি, এদিক যাই, তখন আর কি ভাল লাগে। বাট বাসে এক জায়গায় বসে থাকতে হয়েছে, যদি দাঁড়াই তাহলে বাসে যখন ব্রেক করে তখন পড়ে যায় একজন আরেকজনের উপরে, তখন অনেক জায়গায় ব্যথা লাগে, এই জন্য একটা বড় সমস্যা। তো রাইট নাও বাজে 7:30, আর আমরা যখন উঠছিলাম 5:30 না 6টা, 5:30 না 5টার সময়, তখন হালকা হালকা সকাল হয়েছিল। এখন
এরকম পাতলা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, একদম পাতলা, যেটা কিনা এরকম গ্রামের মধ্যে। আর এপাশে হ্যাঁ বৃষ্টির কারণে নদী হয়ে গেছে। আর আমাদের হাওরে মনে হয় যে বেশি বৃষ্টি হওয়ার কারণে পানি পরিষ্কার থাকবে, যার কারণে এবার গোসল করতে ভালো লাগবে। অ্যান্ড আমাদের গাড়িতে সবাই কিছু কথা বলতেছে, আর যেহেতু বাস চলতেছে আমার নয়েজ কেমন আসছে আমি জানি না, বাট আপনারা বুঝে নেবেন। আর আকাশ দেখে ওয়েদার কত সুন্দর হয়ে আছে, রোদ উঠেনি, এটা হচ্ছে প্লাস পয়েন্ট, কারণ রোদ উঠলে গরম হয়ে যেত অ্যান্ড আমাদের বিরক্ত লাগতো। যেমন কালকে আমাদের আসার সময় রোদ উঠছিল অ্যান্ড অনেক গরম ছিল, কিন্তু আজকে সেটা নাই। সো এখন আমরা প্রায় কাছাকাছি আসছি, আর এখানে আশেপাশে খালি যেহেতু অনেক কিছুদিন ধরে অনেক বৃষ্টি হয়েছে, তাই গোটা ক্ষেতের জায়গাগুলোতে পানি ভরে গেছে। আমি জাস্ট দেখাই, দেখো এগুলো গোটাটা ক্ষেত ছিল, বাট মানে অনেক বৃষ্টি হওয়ার কারণে এগুলো এখন গোটা পানি ভরে গেছে। এখন মিনি হাওয়ার লাগতেছে। সবাই এখন বাস থেকে নেমে গেছে আর এখানে ওয়েট করছে, কারণ আমরা এখান থেকে আবার আমাদেরকে ঘাটে যাইতে হবে। আমরা চলে আসছি আমাদের হাউস বোটে, এখানে সবাই উঠবে এখন। সো আমরা চলে আসছি এখন আমাদের হাউস বোটে। সো আপনাদেরকে আগে আমাদের রুমটা দেখাই। এই তো এটা হচ্ছে আমাদের রুম, এখানে 4 জন থাকতে পারবেন। এখানে আর এখানে হচ্ছে বাথরুমটা না দেখাই। আর এখানে মিনর দিয়ে দিয়েছে ছোট্ট একটা, যেন অবভিয়াসলি মেকআপ যেন করতে পারি। অ্যান্ড বাইরে লবিতে অনেক মানুষ আছে, তাই আমি ওটা পরে দেখাবো, এখন জাস্ট রুমটা দেখালাম আপনাদের। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিবেন অ্যান্ড শেয়ার করে দিবেন। অ্যান্ড এই বোর্ডের যেখানে থাকবো এটার ব্লগ পাবেন আপনারা নেক্সট ভিডিওতে। আজকে ট্রাভেলিং ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বিকজ 19 ঘন্টার মতো আমরা ট্রাভেল করছি, তো অনেক টায়ার্ড। তো এখন সবাই একটু রেডি হয়ে তারপরে আবার ব্লগ কন্টিনিউ করবো। সো আল্লাহ হাফেজ।